সবাইকে বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি খুব সহজ আর ছোট্ট একটা টপিক জীব বিবর্ধন সম্পর্কে আলোচনা করব। যাক, জীব বিবর্ধন যে শব্দটা রয়েছে, এই শব্দটাকে যদি আমরা ভাঙি, দেখতে পাচ্ছি আমি দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হলো জীব আর একটা বিবর্ধন। বিবর্ধন মানে কি? বিবর্ধন মানে বড় করা। আর জীবটা কি? জীব হলো যে কোনো প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে। এবার জীব বিবর্ধন তাহলে কাকে বলা হচ্ছে? তাহলে জীব বিবর্ধন হলো এমন কিছু কেমিক্যাল আছে, যেই কেমিক্যাল যদি কোনো একটা জীবের মধ্যে প্রবেশ করে বা কোনো একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রবেশ করে, তাহলে প্রত্যেকটা খাদ্য শৃঙ্খলে কি হতে থাকে? এদের পরিমাণ বাড়তে থাকে। মনে করো কি হয়েছে, আমি একটা খাদ্য শৃঙ্খল নিলাম, এইখানটাতে যেরকমের কি নিয়েছি, ওয়াটার বডি নিয়েছি বা জল নিয়েছি। জলের মধ্যে একটা কেমিক্যাল যেরকমের ডিডিটি মনে করো মিশলো খুব সামান্য পরিমাণে, 0.01 ppm, যেটা খুবই সামান্য। এবার এই যে রাসায়নিক পদার্থটা রয়েছে, এই রাসায়নিক পদার্থটা কি হবে? প্রত্যেকটা যে স্তর রয়েছে, খাদ্য শৃঙ্খলের যে স্তর রয়েছে, ট্রপিক লেভেল রয়েছে, প্রত্যেকটা ট্রপিক লেভেলে বাড়তে থাকবে। যেরকমের জলে কত ছিল? 0.01 ppm ছিল। জলের থেকে বেড়ে যখন জলে অবস্থিত যে ফাইটোপ্লাঙ্কটন ছিল, সেই ফাইটোপ্লাঙ্কটনে বেড়ে গিয়ে কি হলো? 0.024 ppm হয়ে গেল। আবার ফাইটোপ্লাঙ্কটনকে যে জু প্লাঙ্কটনগুলো খেয়ে নিল, তাদের শরীরে গিয়ে সেটা কত হয়ে গেল? 0.123 ppm হয়ে গেল। কিন্তু আমি দিয়েছিলাম কত? 0.01 ppm, তার থেকে 0.123 ppm হয়ে গেল। এবার যখন এই জু প্লাঙ্কটনদেরকে, যখন এই ছোট মাছটা খেয়ে নিল, তখন এই মাছের শরীরে গিয়ে এই ডিডিটির পরিমাণ খেয়ে গেল, আরও বেড়ে গেল, 1 থেকে 5 ppm পর্যন্ত হয়ে গেল। তারপরে গিয়ে এই মাছের শরীরের থেকে যখন এই মাছটাকে, ছোট মাছটাকে বড় মাছটা খেয়ে নিল, তখন এই বড় মাছের শরীরে গিয়ে আরো বেশি পরিমাণে, বেশি মাত্রায় বেড়ে গেল, 5 থেকে 12 ppm এ পরিণত হয়ে গেল। কিন্তু এখানে কত ছিল? এখানে শুধুমাত্র 0.01 ppm ছিল, তার থেকে 5 থেকে 12 ppm পরিণত হয়ে গেল। এবং এই বড় মাছকে যখন এইখানে যে ঈগলটা এঁকেছি বা ফ্যালকন এঁকেছি, সে তার শরীরে গিয়ে যখন এই বড় মাছটাকে খেলো, তার শরীরে গিয়ে 100 ppm এ পরিণত হয়ে গেল, 100 ppm। কিন্তু আমি জলের মধ্যে শুধু ডিডিটি মিশেছিল কতটুকু? জলের মধ্যে ডিডিটি মিশেছিল মাত্র 0.01 ppm, কিন্তু এই 0.01 ppm বেড়ে গিয়ে 100 ppm এ পরিণত হয়ে গেল। এই যে প্রত্যেকটা খাদ্য স্তরে বা প্রত্যেকটা ট্রপিক লেভেলে রাসায়নিক পদার্থ যে বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়ার ঘটনাকেই জীব বিবর্ধন বলা হবে। কেন জীব বিবর্ধন বলছে? বিবর্ধন মানে বেড়ে যাওয়া, আর জীব মানে কোনো একটা জীব, উদ্ভিদ বা প্রাণী, তার শরীরে কোনো একটা কেমিক্যাল যদি প্রবেশ করে, তাহলে প্রত্যেকটা স্তরে কি হয়ে যাবে? বেড়ে যাবে। এই ঘটনাকেই কি বলা হচ্ছে? জীব বিবর্ধন বলা হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সহজ একটা টপিক। আচ্ছা, এই জীব বিবর্ধনের ফলে এরকমের অনেকগুলো কেমিক্যাল রয়েছে, যেরকমের ডিডিটির কথা বললাম, ডিডিটি ছাড়াও মার্কারি রয়েছে, তারপরে ক্যাডমিয়াম রয়েছে, মার্কারি রয়েছে, ক্যাডমিয়াম রয়েছে, তারপরে কি আছে? তারপরে মার্কারি, ক্যাডমিয়াম, এইগুলো কি করে? এইগুলো কিন্তু এক ধরনের জৈব বিবর্ধক। অর্থাৎ এরা কি হয়? এরা যদি কখনো কোনো ট্রপিক লেভেলে প্রবেশ করে, তাহলে কি হতে থাকে? প্রত্যেকটা ট্রপিক লেভেলে বাড়তে থাকে। ঠিক আছে? আচ্ছা, এদের একটা খারাপ এফেক্ট রয়েছে আমাদের পরিবেশে। কি কি এফেক্ট রয়েছে? কি কি এফেক্ট রয়েছে? খারাপ এফেক্ট হলো এই যে কেমিক্যালটা রয়েছে ডিডিটি, আমরা ডিডিটির কথাই ধরি। ডিডিটির একটা খারাপ এফেক্ট হলো, ডিডিটি যখন এই ঈগল বা ফ্যালকন বা যে কোনো পাখির শরীরে প্রবেশ করে, তখন পাখির যে ডিম থাকে, পাখির যে ডিম বা শেল, ডিমের চারপাশে যে সাদা আবরণ থাকে, সেই শেলটা থিন হয়ে যায়। থিন হয়ে যাওয়ার ফলে ওদের যে ফুটে, ওদের যে বাচ্চা, সেই বাচ্চা বের হতে পারে না, অর্থাৎ এই ডিমটা নষ্ট হয়ে যায়। তাহলে এদের যে পপুলেশন ধীরে ধীরে কি হয়ে যায়? কমে যায়।
তাহলে ডিডিটির একটা খারাপ প্রভাব। তারপরে কি রয়েছে, তারপরে এই যে মার্কারি বা পারদ রয়েছে, ক্যাডমিয়াম রয়েছে, ক্যাডমিয়ামের থেকে যদি আমাদের শরীরের মধ্যে ক্যাডমিয়াম চলে যায় তখন কি হয়, তখন আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়, যেরকমের ইটাই ক্যাডমিয়ামের ফলে ইটাই রোগ হয়। তারপরে মার্কারি আমাদের শরীরে প্রবেশ করলেও আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তাহলে এইগুলো মার্কারির ফলে কি রোগ হয়, মার্কারির ফলে মিনামাটা রোগ হয়, মিনামাটা রোগ হয়। ক্যাডমিয়ামের ফলে কি রোগ হয়, ইটাই রোগ হয়, ইটাই রোগ হয়। তাহলে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিসের এফেক্ট, জীব বিবর্ধনের এফেক্ট। আর আরও একটা জিনিস রয়েছে, জীব বিবর্ধন কি হবে, এটা সব থেকে বাজে যে এফেক্ট হলো সেটা যে জায়গাটাতে এই কেমিক্যালগুলো মেশে, যেমন মনে করো এইখানটাতে মিশেছে, এইখানটাতে কোনো একটা ওয়াটার বডি ছিল, এই ওয়াটার বডিতে মিশেছে, তাহলে এই কেমিক্যালটা এর থেকে অনেক দূরে গিয়ে 100 কিলোমিটার দূরে গিয়েও কি হতে পারে, এর এফেক্টটাকে প্রকাশ করতে পারে। কি করে, এখান থেকে অন্য একটা জায়গায় চলে যেতে পারে বাহকের মাধ্যমে। যেরকমের এই ছোট মাছের মাধ্যমে, ছোট মাছ একটা জায়গায় ধরা হলো, তার থেকে অনেক দূরে চলে গেল, এবং সেখান থেকে যদি কোনো পাখি সেই মাছটাকে খেয়ে ফেলে, তাহলে কি হয়, তত দূরে গিয়ে কিন্তু মিশেছিল এইখানটাতে, তার থেকে অনেক দূরে গিয়ে কি হতে পারে, দূরে গিয়ে তাদের শরীরে মিশে যেতে পারে, এবং এই যে খারাপ এফেক্ট, এই এফেক্টগুলো দেখাতে পারে। আশা করি সবাই এই সহজ টপিকটা বুঝতে পেরেছ। আমি নেক্সট দিন আবার নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। তাছাড়া আমার ইউটিউবে একটা চ্যানেল রয়েছে বিজ্ঞান শিক্ষা বলে, যেখানে আমি ফুল লেংথের ভিডিও দিই এবং 9 থেকে 12 অবধি পড়াই। তারা সবাই যাদের এই লেকচারটা ভালো লেগেছে তারা সেই চ্যানেলটা ফলো করতে পারো, ওখানে ফুল লেংথের তোমাদের বইয়ের সব আলোচনা করে দেওয়া আছে। যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।